আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে একজন সাহাবী খুব ঘন ঘন বাজারে চলে যেতেন। রিপোর্ট হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে। এই সাহাবীটা ঘন বাজারে যায়। ওকে তলব করা হয়, তুমি ঘন বাজারে যাও। যাই হুজুর। কেন যাও? কি দরকার? তুমি বাজার কেন সময় এমন করে দিচ্ছ? কেন তুমি সময় বাজারে কাটাচ্ছ? তুমি বাজারটা খারাপ দেখছো কেন? হুজুর, আমি বাজারে যাই সময় কাটানোর জন্য, একটা কারণে যাই গো হুজুর। আমি বাজারে কোনো কামে যাই না, আমি একটা কারণে যাই, দেশের লোক যেন বলে আমার প্রতি যেন রহমত নাজিল হয়, এই কথা বলার জন্য আমি যাই। আমি সুবিধা পাই না এমনি, আমি বাজারে যাই। বাজারে হাজার মানুষ থেকে যায়। আমি যত মানুষ দেখা হয় আমি সবাইকে বলে দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথাটা বলার জন্য আমি যখন বলে দেই, উনি বাধ্য হয়ে আমাকে বলে দেওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ যেন তোমার উপরে শান্তি বর্ষিত হওয়া করে। এই কথা হাজার মানুষের মুখ থেকে নেওয়ার জন্য আমি শুধু সালাম দেওয়ার জন্য আমি বাজারে চলে যাই। আমি শুধু নবীর সুন্নাত সালামটা দেওয়ার জন্য বাজারে যাই। আচ্ছা বলেন, আজকে কেমন যুবক বের হবে যে সালাম দেওয়ার জন্য বাজারে যাবে? এরকম যুবক বের হবে? এখন তো বাড়িতে বাবার সঙ্গে দেখা হয়, বাবাকে সালাম দেয় না। ওস্তাদের সঙ্গে দেখা হয়, ছাত্র সালাম দেয় না। ভাইয়ের সঙ্গে দেখা হয়, সালাম দেয় না। স্ত্রী স্বামীকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, নিজের বাড়িতে ঢুকতে সালাম দেয় না। কিন্তু উচিত তুমি যখন বাহির থেকে বাড়িতে যাবে, বাড়ির গেটে পাড়া দিয়েই বিসমিল্লাহ বলেই তুমি আসসালামু আলাইকুম তুমি দিয়ে দেবে। তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে, সালামের জবাব নেবে। তাও যদি না নেয়, তোমার বাড়িতে আল্লাহ সংরক্ষিত ফেরেশতা রেখে দিয়েছে, তুমি যখন সালামটা দিয়ে দেবে, ফেরেশতারা খুশি হইয়া তোমার উপরে সালামের জবাবদারিটা সঙ্গে সঙ্গে করে দেবে। আজ থেকে বলেন তো, একটা লোক হাত তোলেন তো যে কাল থেকে আমার বাড়িতে ঢুকতে আমি আসসালামু আলাইকুম দেবো। একটা লোক দেখে হাত তোলেন। সত্যি বললেন? একটা আমল দিলাম আজকে, বাড়িতে ঢুকতে সালাম দেবেন। এটা আল্লাহ নবীর সুন্নাহ, আল্লাহ তাআলার অর্ডার। বাড়িতে ঢুকতে সালাম দেবেন। একটা মাসলা তো আপনারা জানেন, নিজের বাড়িতে ঢুকতে সালাম তো দেবেন, হঠাৎ করে যদি অন্যের বাড়িতে যান সালাম দেবেন না? অন্যের বাড়িতে গেলে সালাম সারা আবার সারা যদি ঢুকে যান, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানের নাফরমানি করেছেন। বলবেন কেন বললেন? কথা হাদিস নয় যে মুফতিরা পার্থক্য করে দেবে, দলিলটা বলে কম বেশি আছে। না, এটা পবিত্র কোরআনের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বলে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। দেখেন কত সুন্দর করে বলে দিলেন, এই তোমার নিজের স্ত্রীর রুমটা ছাড়া পৃথিবীর কোন বাড়ির ভিতরে যদি তুমি প্রবেশ করতে চাও, আগেই তুমি হুপ করে ঢুকে যাও না, আগে তুমি গুপ করে ঢুকে যাও না, আগে তুমি হুম করে ঢুকে যাও না। তাহলে প্রশ্ন করবেন, কি করবেন? তুমি দরজার ভিতরে তুমি দাঁড়িয়ে যাও, দরজার ভিতরে তুমি দাঁড়িয়ে যে তুমি ওই লোকটাকে তুমি আওয়াজ দিয়ে দাও, ঘরের ভিতরে তুমি টক টক করো, ফাতুসাল্লিমু আলাইহা। সেটা যদি মুসলিমের যদি বাড়ি হয়, তাহলে তুমি সেখানে তুমি সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাইজান আছেন? আসসালামু আলাইকুম ভাইজান আছেন? আসসালামু আলাইকুম ভাইজান আছেন? 3 বার সালাম দিলেন, উত্তর আসলো না। আপনি ওখান থেকে ঘুরে বাড়ির দিকে চলে যান। যাতে ইমার্জেন্সি খবর নিয়ে গেছেন, উত্তর যদি না আসে, আপনি ওই বাড়ির ভিতরে বিনা উত্তরে বাড়িতে ঢোকার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন। না, ওই বাড়ির ভিতরে তুমি ঢুকতে পারো না। সালাম দিয়ে দিলেন, যখন ভিতর থেকে উত্তরটা নিয়ে নেবে, বাড়ির বৌমাটা সাবধান হয়ে যাবে, বাড়ির মহিলাটা সাবধান হয়ে যাবে। পুরুষ নাই, যদি মহিলা থাকে আস্তে করে বলে দেবে আমার স্বামী নাই, আমার অমুক নাই, আপনি পরবর্তীতে আসবেন, আস্তে করে বলে দেবে। বা একটু এগিয়ে এসে বলে দেবে আজকে বাড়িতে নাই, কে ছিলেন, পরবর্তীতে চলে আসবেন। এই অপেক্ষায় যদি বলে দেয় ওখান থেকে ফিরে আসবেন। কিন্তু ঢুকবুত করে হুব্বুত করে সালাম নাই, গলার আওয়াজ নাই, বেহায়া লজ্জার মতো করে আপনার স্ত্রীর রুমটা ছাড়া পৃথিবীর কারোই রুমে ঢোকার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। কতটুকু সাবধান করেছেন এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, কথাটা 1 মিনিট শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা যুবক দাঁড়িয়ে বলেন, হুজুর গো, আমার বাড়িতে আমার মা আছে, আমার মার কাছে যেতে গেলে সালাম দিতে হবে না, তুমি সালাম দিয়ে দাও। আমার হুজুর, আমি যে মার আমি খিদমতগার, আর যে বাড়িতে কেউ নাই তো সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে হবে।
তারপর হুজুর আমি যে সবসময় আর ওষুধ বানিয়ে এটা দিই, তাও কি দিতে হবে? আল্লাহ সাল্লাম তখন বলেন, তিনবারের বলতে আল্লাহ সাল্লাম বলেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? না, আমি উলঙ্গ দেখতে চাই না। এটা তুমি কোনো মুহূর্তে চাই না আমার মা উলঙ্গ আমি দেখবো? বলে তাহলে মার রুমে গেতে তুমি সালাম দিয়ে। বলে কেন? বলে মা বিছানায় শুয়ে আছে, তোমার বৃদ্ধা মা বিছানায় শুয়ে আছে, মাথার কাপড় পরে আছে, শরীরের কাপড় পরে আছে, মা জানে না বুঝে নিয়ে শুয়ে আছে। তুমি যদি ডাক ছাড়া সালাম ছাড়া তুমি ঘুপপুত করে ঢুকে যাও, তোমার মার যদি বুকের কাপড়টা আড়াল হয়ে হয়ে থাকে আর তুমি গেলে তুমি লজ্জা পাবে। ও জন্য মার রুমে গেতেও তুমি সালাম দিয়ে যাও। মার রুমে গেতেও যদি সালাম দিয়ে যেতে হয়, অন্যের রুমে ঢুকতে যদি দেহের মতো ঢুকি, তাহলে কত বড় নাফরমান পৃথিবীর জামিনে একটা মুসলিম হয়ে করেছি, কথাটা কি খেয়াল করেছেন? খেয়াল করিও। ও জন্য অন্যের ঘরে যাওয়া যাবে না সালাম ছাড়া। আমাদের মা বোন তো কেমনি বেহায়া লজ্জামি এই পৃথিবীর জামিনে বেশি চলেছে, বলেন কথা ঠিক কি নয়?